নমস্কার সবাইকে। আজকে চলে এসেছি একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে। তো সবাই জানো তোমরা যে টোটাল 140টি কাস্ট এই ওবিসি এ এবং ওবিসি বি এই তালিকায় অন্তর্ভুক্ত আছে। তো এই কাস্টগুলি যাদের নতুনভাবে এসছে বা নতুনভাবে তাদের ওবিসি বি তে তোমরা এসছো জেনারেল থেকে, বা কেউ ওবিসি বি থেকে জেনারেলে চলে গেছো, বা ক্যাটাগরি এতে নতুনভাবে এসছো, তারা কিভাবে তাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেটা নতুনভাবে অ্যাপ্লাই করবে সেটার জন্যই আমি আজকে বলবো। তো প্রথমে দেখো, এখানে টোটাল 140টি সবে মিলিয়ে আছে। তো যাদের যাদের নতুনভাবে চেঞ্জ করতে হবে তারা কি করবে, এবং যাদের অলরেডি একটা ডিজিটাল সার্টিফিকেট বানাবে, এখনো পর্যন্ত বানাওনি, তারা কিভাবে কি প্রসেসে এই কাজগুলো করতে পারবে। এই কাজগুলো না করলে কিন্তু তোমরা নতুন কোনো আপডেট যে এক্সামগুলো হবে সেগুলোতেও বসলেও তোমরা ওবিসি ক্যাটাগরিটাতে অ্যাপ্লাই করতে পারবে না, তোমাদেরকে জেনারেল ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে একটুখানি বলে দিই যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো দেখো, এখানে বলা আছে অল অ্যাপ্লিক্যান্টস ফ্রম দ্য ক্লাসেস ইন অ্যাটাচড লিস্ট হ্যাভ টু অ্যাপ্লাই ফর ওবিসি অপশন আন্ডার ওবিসি মেনু। মানে সমস্ত অ্যাপ্লিক্যান্টস যারা এই লিস্টটার মধ্যে আছো তারা এই ওবিসি মেনুর আন্ডারে এই ওবিসির জন্য অ্যাপ্লাই করতে পারো। For previous certificate holders only having digital certificate number has to put their previous digital certificate number and certificate issue date in online application form। মানে তোমাদের আগের যে সার্টিফিকেটটা আছে সেটা নিয়ে তারপরে তোমরা এই অ্যাপ্লিকেশন যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা হবে সেটা ফিল আপ করবে। ম্যানুয়াল ওবিসি সার্টিফিকেট হোল্ডার্স মে সার্চ ফর ডিজিটাল সার্টিফিকেট নম্বর ফ্রম চেক সার্টিফিকেট অপশন আন্ডার ওবিসি মেনু। মানে তোমাদের পুরনো যে সার্টিফিকেটটা আছে সেটা দিয়ে ডিজিটাল সার্টিফিকেট একটা বানাতে হবে, এবং সেই ডিজিটাল সার্টিফিকেটটা বানানোর জন্য তোমরা চেক সার্টিফিকেট অপশানে গিয়ে ওবিসি মেনুর আন্ডারে সেটা সার্চ করবে। অল আদার অপশানস ফর ওবিসি সার্টিফিকেট অর অ্যাপ্লিকেশন ক্যান অলসো বি ফাউন্ড আন্ডার ওবিসি মেনু। এই ওবিসির জন্য যা কিছু তোমরা জানতে চাইছো বা অ্যাপ্লিকেশন হবে সেটা সমস্তটাই কিন্তু এই ওবিসি মেনুর মধ্যেই তোমরা জানতে পারবে। তাহলে ওবিসি যারা বানাতে চাইছো, যাদের পুরনো আছে, তারা পুরনোটা দিয়ে কিন্তু অবশ্যই একটা ডিজিটাল ওবিসি সার্টিফিকেট বানাবে। এবার দেখে নাও কি বলা আছে, যে যাদের ওবিসি সার্টিফিকেট আছে কিন্তু এ এবং বি পরিবর্তন হয়েছে তাদের অনলাইনে সার্টিফিকেট রিনিউয়াল বা আপডেট সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে হবে। মানে যাদের আগে থেকে এ বা বি, যাদের ওবিসি সার্টিফিকেট আছে কিন্তু এ এবং বি কিছু একটা পরিবর্তন হয়েছে, তাদের কিন্তু অনলাইনে আবার নতুন করে রিনিউয়াল সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে হবে বা সার্টিফিকেটটা আপডেট করতে হবে। আর যাদের ওবিসি সার্টিফিকেট আছে এবং এ এবং বি ঠিক আছে, তবুও তাদের সার্টিফিকেট রিনিউয়াল বা আপডেট করতে হবে, কারণ আগের মেমো নাম্বার পরিবর্তন হয়েছে। তাহলে বুঝতেই পারছো যে যাদের আগে ছিল তাদেরকে যেমনভাবে আপডেট করার জন্য বলা হয়েছে, যাদের ওবিসি সার্টিফিকেট অলরেডি আছে, এ এবং বি ঠিক আছে, কিন্তু তাও তাদের কিন্তু নতুন করে তাদের যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেটাকে আপডেট করতে হবে, কারণ আগের যে মেমো নাম্বার ছিল, আগের যে সার্টিফিকেটের যে মেমো নাম্বার ছিল সেটা কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে গেছে। তো কাস্ট সার্টিফিকেট আপডেট বা রিনিউ করার জন্য কি কি দরকার সেটা একটু দেখে নাও। তো যারা কাস্ট সার্টিফিকেট আপডেট করবে বা নতুন করে বানাতে চাইছো, তারা মেন যে জিনিসগুলো নিয়ে একটা তথ্যভিত্ত কেন্দ্রে হোক বা যেখানে তোমরা বানাও সেখানে যাবে। তো প্রথমে হচ্ছে কাস্ট সার্টিফিকেটটা লাগবে তোমাদের, তার সাথে সাথে লাগবে আধার কার্ড, নিজেদের ফটো, মোবাইল নাম্বার, আর মাধ্যমিকের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট। এই জিনিসগুলো কিন্তু সবগুলো লাগবে, আর অনলাইনে হবে। তাহলে এই জিনিসগুলো নিয়ে যদি তোমরা একটু অনলাইনে যেতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই কাস্ট সার্টিফিকেটটা আপডেট বা রিনিউ হয়ে যাবে। তো যারা যারা চাইছো যে এখন কাস্ট সার্টিফিকেটটা বানিয়ে নেব, তাড়াতাড়ি করে কিন্তু তোমরা বানিয়ে নাও, কারণ নতুন করে অনেক এবার এক্সাম চালু হবে, নতুন করে অনেক অনলাইন অ্যাপ্লিকেশন হবে, সেক্ষেত্রে তোমাদেরই সুবিধে হবে। কিন্তু যারা এটাকে ফেলে রেখে দেবে তারা কিন্তু হঠাৎ
করে কোনো যদি এক্সাম হয়ে যায় বা কোনো পরে যদি সেই আগের কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন হয় তখন কিন্তু তোমরা সমস্যার মধ্যে পড়তে পারো। তাহলে যাদের আছে তারাও আপডেট করে নাও, আর যাদের নেই বা কোনো প্রবলেমে আছো তারাও নতুন করে আবার কাস্ট সার্টিফিকেটটা অনলাইনে বানাতে দিয়ে দাও। তাহলে কিন্তু তোমাদের পরবর্তী ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য অনেক সুবিধে হবে যে কোনো চাকরির পরীক্ষাতে। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।